সিলেট থেকে আসার সময় কি আনছি, তেমন কোনো কিছু আনিনি, কিন্তু যতটুকু আনছি সেটুকুই দেখাচ্ছি। এই যে এখানে বাসমতি চাল আনছি আমি, এখানে 4 কেজি, খোলাটাই নাকি বেশি ভালো প্যাকেটের থেকে। আর এই যে এখানে চা পাতা আছে, একেবারে মিহি দানা, তারপরে একটু বড় বড় দানা। আর এই যে এটা হচ্ছে জৈত্রী, আর হচ্ছে জিরা। তো আমার একটা দুঃখের বিষয় হচ্ছে জিরা আমি আরও 1 কেজি কিনেছিলাম, আর সেটা জানি কোথায় হারিয়ে ফেলছি, বাসা আসার পর আর খুঁজে পাই নাই। তারপরে এই যে অনেকগুলো পাথর নিয়ে আসছি, সাদা পাথরের থেকে কতগুলো পাথর নিয়ে আসছি, আর এগুলা আমাদের ইকুরিয়ামের ভিতরে রাখবো। এই যে পাথরটা কিন্তু অনেক সুন্দর, একেবারে চকচকা সাদা। তারপরে আছে এই যে ফ্রিজের ভিতরে যে আম নিয়ে আসছি ফরমালিন ছাড়া। এখানে আমি কতগুলো আম আনছি, আর হচ্ছে এই যে লটকন আনছিলাম, সব দিয়া আমি কয়টায় রাখছি, সবারই দিয়ে দিছি। আর এই যে এখানে মিষ্টিও আনছিলাম, মিষ্টি আনছি বেশি না, 1 কেজি মিষ্টি আনা হয়েছে। তারপরে এই যে এটা আনছি, এটা আমি ছোটোবেলায় খুব পছন্দ করতাম, তাই এখন আবার খাবো। আর এই যে কটকটি, এটাকে কিন্তু আমরা ছোটোবেলায় কটকটি বলতাম। আর এই যে এই তেলটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আমি এনেছি। তারপরে এনেছি এই যে এখানে কয়েকটা সাবান এনেছি, আয়না রেখে দিছি। তারপরে এই যে এখানে কয়েকটা সাবান এনেছি, ডাভ সাবান, আর হচ্ছে এই যে ছোট ছোট মিনি সাবানগুলো আনছি, এগুলো হাত ধোয়ার জন্য। সাবানও আমি আরও অনেকগুলো আনছিলাম, ওগুলো কয়েকজনকে দিয়েছি। আর এই যে নাফির জন্য একটা সাবান এনেছি, ব্ল্যাক সোপ। আর এই সাবানটা কিন্তু অনেক ভালো, স্কিনটাকে অনেক সফট রাখে। আর এই যে ফেস ওয়াশগুলো কিন্তু ওইখানে অনেক কম প্রাইস ছিল, আর চশমা তো আরও কম প্রাইস ছিল। এই যে চশমাটা কিন্তু খুব সুন্দর ছিল, ওখানে চশমার অভাব নেই, কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মতো। কোথাও থেকে আসলে যে কত পরিমাণে ঘরটা অগোছানো থাকে, ঘরের মধ্যে বাড়তি কাজ থাকে, আর কোথাও থেকে আসলে তো শরীরটাও কেমন জানি হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না। তো আবার সেই কর্মজীবনে ফিরে আসলাম, এই ব্যস্ত জীবনে আবারও চলে আসলাম, যে এখন রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চাদের সামলানো, এটা নিয়ে কিন্তু আবার চলবে। গেছে 2 দিন তো ভুলেই গিয়েছিলাম যে আমার একটা সংসার আছে, স্বামী সন্তান আছে, তাদেরকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। তো এই যে আজকে থেকে কিন্তু আবার সেই কাজ 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 শুরু হয়ে গেল, এই কাজকর্ম নিয়েই কিন্তু আবার চলবে আমাদের জীবনযাত্রা। তো এখন কিন্তু রান্না করছি রাতের জন্য। আর খুব সকালে কিন্তু আমরা বাসায় এসেছিলাম, তখন বাহির থেকে নাস্তা এনে খেয়ে সবাই আমরা আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আর অনেক অগোছানো ছিল ঘর, তো সেগুলো গোছাতে গোছাতে লেট হয়ে গিয়েছে। তো এখন রাতের জন্য রান্না করছি। এখানে রূপচাঁদা মাছ একটু বেশি করেই ভেজে রেখেছি, অল্প কয়েকটা রান্না করলাম, আর বাদবাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেব। আর ওইদিকে গরুর ফ্যাপসাও ভুনা করার জন্য বসিয়ে দিলাম, কষানো হচ্ছে এখন। আর এখন তো আমের সিজন চলছে, তো সিজন কালিং ফল, এই আমের সিজনে কিন্তু আমটা অ্যাভেলেবেল সবার ঘরেই থাকে। তো আমরা যেদিন সিলেটে যাচ্ছিলাম সেদিনই কিন্তু আমাদের পার্সেলটা এসে গিয়েছিল, আপনাদের ভাইয়ার লেট হয়ে যাচ্ছিল, তাই সেই পার্সেলটা ওই দিন রিসিভ করেনি। আর এই যে দেখুন আজকে কিন্তু আসার পরে, দোকান থেকে আসার পরে নিয়ে এসেছে পার্সেলটা। আর এইদিকে কার্টুনের ভিতরে কিন্তু অনেকগুলো আম নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দিলাম, আর হচ্ছে ভাগে ভাগে আম সংরক্ষণ করে রাখছি, কারণ এমনিতেই অনেক নষ্ট হয়ে গিয়েছে, তাই একটু সুন্দর করে রাখা লাগবে। আর এই যে আপনাদের ভাইয়াকে এখন খাবার দিয়ে দিয়েছি, রাতের খাবার। খাবার পরে এখন আবার আপনাদের ভাইয়ার জন্য একটু মালাই চপ ভাজছিলাম। খাবারের আগে তো কিছু খাবে না, তো এখন দিচ্ছি, দেখি খায় নাকি, কারণ ঘুমের সময় হয়ে গিয়েছে। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার জন্য অনেক আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।